আজকে আমাদের কলেজে ইন্টারনাল এক্সাম ছিল, যেটা ছিল ইকোনমিক্স পরীক্ষা। সেই জন্য আমরা সকাল সকাল সেজে গুজে আমাদের স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি বিশেষ কিছু শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন ভিডিও করতে পারিনি, তো আবার শুরু করে দিয়েছি। তো চলো দেখো তোমরা আমার নতুন হেয়ার স্টাইলটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি তনুজয় আর প্রীতম সকাল সকাল অশোকনগর স্টেশন পৌঁছে যাই একদম ঠাটা পোড়া রোদের মাঝখানে। আর আমি মাস্ক পরে আছি কারণ আবার গলায় ইনফেকশন হয়েছে, তো ধুলো গেলে আবার প্রবলেম হবে। তারপর আস্তে আস্তে আমাদের ট্রেনটা চলে আসে, যেটা ছিল বারাসাত লোকাল। বারাসাতে সবাই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যা রাস্তা করলো, এটা দেখে বুঝলাম যে সবাই নিজের সিট পাওয়ার জন্য যা না তাই করতে পারে। তারপর আমাদের ট্রেন আস্তে আস্তে মধ্যমগ্রাম স্টেশনের দিকে অগ্রসর হতে থাকে। তো এই বিরিয়ানি গ্রামে আমি অনেক দিন পর এলাম, মানে একটু আলাদা লেভেলের ভাইব লাগছিল আজকে। আমার ছিল ইকোনমিক্স পরীক্ষা এবং ওদের দুজনের ছিল ইতিহাস পরীক্ষা সেই দিন। তারপর আমরা অটো করে আমাদের কলেজের সামনে চলে আসি। যেহেতু আমি টাইমের আগেই চলে যাই, সেজন্য আমি ক্লাসে গিয়ে একটু পড়াশোনা করছিলাম, যেটা আমি আজ অব্দি জীবনেও করিনি পড়াশোনা। ভাবছিলাম যে 1 বছর না পড়ে এই 1টা ঘন্টা পড়েছে কি হবে, কিছুই হবে না, কোনো ব্যাপার না। তারপর আমাদের সবার পরীক্ষা দেওয়া হয়ে যায় এবং আমাদের পরীক্ষা আনফর্চুনেটলি ভালোও হয়ে যায়, মানে আলাদা লেভেলের। আমাদের ডিপার্টমেন্টে অন্যদের পরীক্ষা চলে, তো সেজন্য আমি একটু নিজে সেখানে একটু ফ্লেক্স করছিলাম, কেন কিছু জানি না আমি। তার কিছুক্ষণ বাদে আমি একটু আমাদের ক্যাম্পাসটা প্রদক্ষিণ করে দেখছিলাম, যে অনেকদিন পর ক্যাম্পাস দেখি না, একটু দেখেই আসি কেমন হলো। তারপর আমার মধ্যগ্রাম স্টেশন পৌঁছে যায়। এখানে এসে বর্ণনাতে কি করছিল বুঝতেই পারছিলাম না, ওর কি ভাবচাল। তরুজয়ের প্রীতম এই দোকান থেকে কিছু একটা কিনছিল, বাট আমি যেটাই কিনছিল সেটা খেতে পারিনি, এমন জিনিস কিনেছিল। ভাবো দুপুরবেলার হাবড়া লোকালটার মেমো ট্রেন দেওয়ার কোনো মানেই নেই। হ্যালো হাই, আমি বর্ণনা। আর এরা দুজন আমি জানে যে আমি খেতে পারবো না কোল্ড ড্রিঙ্কস, তাও কোল্ড ড্রিঙ্কসই কিনে এনেছে। আর এখানে তোর নিজের চুল কেন ঠিক করছিল আমি বুঝতেই পারলাম না, কি যে ও কি করে। তারপর আমার শ্বশুর মশাইয়ের প্লেনটা দেখে বেশ আমি খুশি হয়ে গেলাম। তারপর আমরা তীব্র ভিড় অতিক্রম করে আমরা বনগা লোকাল করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার কালকে দেখা হচ্ছে। টাটা। সবাই লাইক শেয়ার অবশ্যই করবে। টাটা।